وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا दीदार खुदा जलवाए अहमद है नजर में, दीदार खुदा जलवाए अहमद है नजर में। क्या ईद का दिन अरसाए महशर है हमारा, क्या ईद का दिन अरसाए महशर है हमारा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मेरज की हमारा नबी सबे समावात, मेरज की हमारा नबी सबे समावात। नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। मोहतरम हाजिरिन, सरकार दो आलम मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ভালোবাসার প্রথম এবং সর্বপ্রধান কারণ হইল তিনি আল্লাহ তাআলার প্রিয় পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার আল্লাহ যখন নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, তাহলে আমি একজন মুমিন হিসাবে কেন ভালোবাসবো না? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এতটাই ভালোবাসেন যে তিনি ভালোবেসে কখনো নাম ধরে ডাকেন নাই। তার বিভিন্ন গুণাবলী, গুণ সংবর্ধিত শব্দ দিয়ে, গুণবাচক শব্দ দিয়ে তাকে বিভিন্ন সময়ে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদের সাথে কথা বলেছেন। কথোপকথন করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাদের নাম ধরে ডেকেছেন। যেমন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাথে কথা বলেছেন, তখন সরাসরি নাম ধরে না ডেকে তিনি তার গুণ বিশিষ্ট শব্দ দিয়ে, গুণবাচক শব্দ দিয়ে তাকে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন বলার ইচ্ছা করেছেন, তখন তাকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত। তো নবীকে আল্লাহ পাক বেশি ভালোবাসছে, বেশি ভালোবেসেই নবীকে নাম ধরে ডাকেন নাই, বরঞ্চ নবীকে বিভিন্ন সময় বিভিন্ন গুণবাচক শব্দ দিয়ে সম্বোধন করেছেন। এর বিপরীত হইল অন্যান্য নবী, তাদের সাথে যখন কথোপকথন করেছেন তখন সরাসরি তাদের নাম দিয়ে, নাম বলে ডেকেছেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে বলেছেন, হে মুমিনরা, তোমরা পরস্পরের যেভাবে তোমরা ডাকাডাকি করো, বলা বলি করো, সাবধান, তোমাদের নবীকে ওইভাবে তোমরা সম্বোধন করো না। লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের নবীকে সম্মানসূচক শব্দ দিয়ে সম্বোধন করবে। পরস্পরে যখন তোমরা কথা বলো, ওইভাবে নবীর সাথে কথা বলো না, বরঞ্চ নবীর সাথে কথা বলার সময় সম্মানসূচক শব্দ দিয়ে কি করবে? কথা বলবে। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত ভালোবেসেছেন বলে যখন নবীদের বিরুদ্ধে আচরণ করেছেন,
যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী প্রেরণ করেছেন। সব নবীদেরকেই কোন জাতিরা তাদেরকে বিভিন্ন উপহাস করেছে, কটাক্ষ করেছে, কেউ পাগল বলেছে, কেউ মূর্খ করেছে, কেউ পথভ্রষ্ট বলেছে, এমনকি আমাদের নবীকেও বলেছে, বলছে না? বিভিন্ন সময়ে বলছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত ভালোবাসেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য নবীদেরকে মানুষের সমালোচনা করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজ মুখ দিয়ে সেটার উত্তর দেওয়াইছেন। কিন্তু আমাদের নবীকে যখন সমালোচনা করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর উত্তর দিয়েছেন। কি করছেন? নিজেই এর উত্তর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কটাক্ষ করে বলেছিলেন, তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার সম্প্রদায়, আমি মূর্খ নই, আমি নির্বোধ নই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কটাক্ষ করেছেন, তখন তিনি বলেছেন, ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার সম্প্রদায়, আমি পথভ্রষ্ট নয়। কিন্তু আমাদের নবীকে যখন তারা পাগল বলেছিল, এর উত্তর আমাদের নবী দেয় নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে আমাদের নবীর এই কথার উত্তর জাতিকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী পাগল নন। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসায় বলেছেন, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, তোমার প্রভুর অনুগ্রহে তুমি পাগল নও, আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার নবীকে কত ভালোবাসছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আমার নবীর আনুগত্য করবে তারা কেমন যেন আমারই আনুগত্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর আনুগত্য করবে তারা কেমন যেন স্বয়ং আমি আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সুউচ্চ মর্যাদা দান করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মর্যাদাকে বুলন্দ করেছেন। একটু খেয়াল করলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা তাইয়্যিবার মধ্যে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ এবং মুহাম্মদ নামের মধ্যে তৃতীয় কোনো হরফ দিয়ে পার্থক্য করেন নাই। আল্লাহ এবং মুহাম্মদ এর মধ্যে আর কোনো হরফ নাই। শুধু কি তাই? লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যেমন 12টি হরফ রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও 12টি হরফ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে নবীর নামকে যোগ করে দিয়েছেন। শুধু কি তাই? নামাজের মধ্যে নবীর নামকে বলা আবশ্যক করে দিয়েছেন। যখনই যেখানে আজান এবং নামাজ হবে সেখানেই নবীর আলোচনা হবে। পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর যেখানেই আজান এবং নামাজ হবে সেখানেই নবীর কি হবে? আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখানে আলামিন শব্দ বলেছেন। আলামিন এটা হলো আলাম এর বহুবচন। এর দ্বারা উদ্দেশ্য হইল জীব জন্তু জড় যা কিছু আছে আল্লাহ ব্যতীত, বিশ্ব বলতে আল্লাহ ব্যতীত যা কিছু আছে এর মধ্যে সব অন্তর্ভুক্ত। তো এই সব কিছুর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তো নবীকে আমরা কেন ভালোবাসবো? নবীকে ভালোবাসার সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে স্বয়ং আমার আল্লাহ নবীকে ভালোবেসেছেন, এই জন্য আমি মুমিনও ভালোবাসবো। নবীকে 2 নম্বর ভালোবাসার কারণ হইল মানুষের সৌন্দর্যের কারণে ভালোবাসে। আমার নবীর আরেকটা গুণ হইল আল হুসন, সৌন্দর্য।
মানুষ সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ আছে না, সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ আছে। তো আমার নবীকে ভালোবাসার আরেকটা কারণ হইল আমার নবী হইল সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে কি বেশি সুন্দর, এই জন্য নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ হলো সবচাইতে বেশি সুন্দর, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ কি সবচাইতে বেশি সুন্দর, আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসান না, হাসান হইল নবীর নাতি। হাসান সাহাবী, একজন সাহাবী, নবীর যুগের একজন সাহাবী, যিনি কবি ছিল। কি ছিল? কবি ছিল। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো একটা বিষয় দেখে তিনি ওটাকে ছন্দ আকারে কি করতেন? প্রকাশ করতে পারতেন। তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, তার মতো সুন্দর আমার চোখ কখনো দেখেনি, তার মতো সুন্দর আমার চোখ কখনো দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, তার মতো সুন্দর অপরূপ কোনো মা কোনোদিন কোনো সন্তান জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, তাকে সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে রেখে সৃষ্টি করা হয়েছে। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমনই সৃষ্টি করেছেন। এত সুন্দর ছিলেন আল্লাহ হাবিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের হাত কেটে ফেলেছিল। আল্লাহর কসম, যদি আমার নবীর সৌন্দর্য তারা দেখতো নিজের কলিজা কেটে ফেলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সৌন্দর্য ওটা প্রকাশ করা হয় নাই, সব সময় দেখতে পাইতো না মানুষ। ওটা দেখলে মানুষের আর হুঁশ থাকতো না। একটা আবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে, যার কারণে তার মূল সৌন্দর্য ওইটা সব সময় মানুষ দেখতে পাইতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কসম, যদি তারা আমার নবীর সৌন্দর্য দেখতো তাহলে তারা নিজেদের কলিজা কেটে ফেলতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদেরও একটা সূর্য রয়েছে, দিগন্তেরও একটা সূর্য রয়েছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, তবে আমাদের সূর্যর কিরণ দিগন্তের সূর্যের কিরণের চাইতে অনেক বেশি। ওয়া ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, নিশ্চয়ই সূর্য এটা ফজরের পর উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশাই, আর আমাদের সূর্য উদিত হয় এশারের পরে। আল্লাহর হাবিব সারা দিন দিনের দাওয়াত দিয়া এশারের পরে কি করতেন? ঘরে প্রবেশ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছন্দের আকারে বলেছেন যে আমাদের একটা সূর্য আছে, দিগন্তরও একটা কি আছে? সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, তবে আমাদের সূর্যের কিরণ দিগন্তের সূর্যের কিরণের চাইতে অনেক বেশি।
নিশ্চয়ই দিগন্তের সূর্য এটা ফজরের পর উদিত হয়, আর আমাদের সূর্য উদিত হয় এশারের পরে। হযরত জাবের বিন সামুরা নামক এক সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করছিলেন। হঠাৎ করে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। ওই দিন ছিল পূর্ণিমার রজনী। আল্লাহর হাবিবকে দেখে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারার দিকে তাকান, আর একবার আসমানের দিকে তাকান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভেবে চিন্তে দেখলাম আসমানের তারকার সৌন্দর্যের চাইতে আমার নবীর চেহারায় সৌন্দর্য অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। বলে আমার নবীর চেহারার যে সৌন্দর্য আসমানের তারকার সৌন্দর্য চাইতে অনেক বেশি, ওগুলো বিলীন হয়ে যাবে আমার নবীর সৌন্দর্যের কাছে, ওগুলো কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। তাহলে বলতেছিলাম আল্লাহর হাবিবকে ভালোবাসার দ্বিতীয় কারণ হইল আল হুসুন, সৌন্দর্যের কারণে। মানুষ মানুষকে ভালোবাসে, সৌন্দর্যেরও একটা কি আছে? কারণ আছে। তাহলে সৌন্দর্যের কারণে যদি মানুষকে ভালোবাসে, তাহলে আমার নবীর সবচাইতে বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, তাহলে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে? নবীকে ভালোবাসার তৃতীয় কারণ হইল, মানুষ মানুষকে ভালোবাসার আরেকটি কারণ হইল সামাজিক অবস্থান, মর্যাদার শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দো আলমকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক বলেছেন আপনার প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ সবচাইতে বেশি। সবচাইতে কি? বেশি। মানে নবীকে কেমন মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি হলাম আল্লাহ তাআলার হাবিব, এই জন্য আমি গর্ব করছি না। কাল কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, আর ওই পতাকার ছায়ায় আশ্রয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল নবীরা আসবে, সমবেত হবে। এই জন্য আমি গর্ব করছি না। সর্বপ্রথম যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন তিনি হলাম আমি, আর সর্বপ্রথম যার সুপারিশ কবুল করা হবে তিনিও হলাম আমি। এই জন্য আমি গর্ব করছি না। ও বলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে সেও হলাম আমি, আর আমার গরিব উম্মতরা। এই জন্য আমি গর্ব করছি না। আমি আল্লাহ তাআলার হাবিব, আমাকে সবচেয়ে বেশি মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সবশেষ শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। প্রধান অতিথি সবার শেষে আসে না? ওয়াজ মাহফিলে দেখেন যারা প্রধান অতিথি, বড় আলেম, এরা কি করে? শেষে বয়ান করে। ঠিক আমার নবী বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা রয়েছে কিয়ামত এতটুকু দূর রয়েছে, ইনি শেষ। কিয়ামত আর কি নাই? দেরি নাই। বলে প্রধান অতিথি যখন চলে যায় তখন কি করা হয়? মঞ্চকে ভাঙা হয়, চেয়ার টেবিল গুছানো হয়। ঠিক আমার নবীর মাঝে আর কিয়ামত বেশি দেরি নাই। আমার নবী যেহেতু এসে চলে গেছে, আর কিয়ামত বেশি দেরি নাই, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দান করেছেন, মেরাজ দান করেছেন, যেটা অন্য কোন নবীকে দান করেন নাই। অন্য নবীরা অনেক রিকোয়েস্ট করার পরও আল্লাহ পাক দেখা দেয় নাই, অথচ আমার নবীর মর্যাদা কত বুলন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে নিয়েছেন, তার খাজানা দেখাইছেন। অতঃপর ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা প্রত্যাদেশ করার করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছেন, লান তারানি, তুমি আমাকে কিছুতেই দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সরকারে দো আলমকে ডেকে নেওয়া হলো, আমরা সকলেই জানি নামাজ প্রথমে 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। আল্লাহর হাবিবের সাক্ষাতের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন।
নামাজ 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, এই নামাজকে কমানোর জন্য বারবার যাতায়াত করছেন আল্লাহ তাআলার কাছে। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে সুযোগটা কাজে লাগাইছেন। কিভাবে? বলে আমি দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে দেখা করতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম, আল্লাহ পাক দেখা দেন নাই। এখন আল্লাহ পাকের সাথে সরাসরি দেখা করে আসছেন, তার সাথে দেখা করে আমার জীবনকে আমি ধন্য করতে চাই। আল্লাহ পাক আমার নবীকে এত মর্যাদা কি করেছেন? দান করেছেন। তাহলে নবীকে ভালোবাসার 3 নম্বর কারণ হইল সামাজিক অবস্থান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব নবীর সবচাইতে বেশি ছিল। আল্লাহ পাক মর্যাদা সবচাইতে বেশি দিছে। মানুষকে ভালোবাসার আরেকটা কারণ হইল যে সমাজে মর্যাদাবান, যার মর্যাদা বেশি, সম্মানিত ব্যক্তি, তাকে সবাই ভালোবাসে না? তাকে সবাই ভালোবাসে। তাহলে আমার নবী হইল সবচাইতে বেশি মর্যাদাবান। তাহলে নবীকে মর্যাদার কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে? নবীকে ভালোবাসার 4 নম্বর কারণ হইল কৃপা, অনুগ্রহ। মানুষকে ভালোবাসে কৃপা, অনুগ্রহের কারণে। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ কৃপার দাস। মানুষ কি? কৃপার দাস, অনুগ্রহের দাস। অন্যত বলে জবিলাতিল কুলুবু আলা হুব্বি মান আহসানা ইলাইকা, বলে মানুষ কৃপাকারীকেই ভালোবাসে। আমার প্রতি একজন অনুগ্রহ করেছে, আমি তাকে ভালোবাসবো না? আমার প্রতি একজন দয়া দেখাইছে, আমি ভালোবাসবো না? তাহলে নবী আমাদের প্রতি সবচেয়ে দয়া বেশি দেখাইছে। কিভাবে? আল্লাহর হাবিব বলেছেন আমি উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতের দিকে পৌঁছাইছি। এটা অনেক বড় অনুগ্রহ না? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমি দিবা রাত্রি আমার উম্মতদেরকে আপনার দিকে ডাকছি। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ডাকেন, আমাদের নবী ডাকছেন না? অনেক কষ্ট করছেন। বলে এর চেয়ে অনুগ্রহ আর কি হতে পারে? জাহান্নামে লোককে টেনে জান্নাতের দিকে নিয়ে আসা, এর চাইতে অনুগ্রহ আর কিছু হইতে পারে না। অন্যত আল্লাহর হাবিব বলেন ইন্নামা আনা কাসিমুল্লাহি ইউতি, নিশ্চয় আমি হলাম বন্টনকারী, আল্লাহ রাব্বুল আলামিন হলো দাতা। আল্লাহর হাবিব কি বন্টন করেছেন? বলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলম, নূর, মারিফত পেয়েছেন, এগুলো উম্মতদের মাঝে, সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করেছেন। যদি বন্টন না করতেন আমরা দিন পাইতাম না। তাহলে আমরা দিন পাইছি নবীর উসিলায়, কার উসিলায়? এর চেয়ে অনুগ্রহ আর হইতে পারে না। আল্লাহর হাবিব বলেন সাব্বাল্লাহু ফি সদরি শাইআন সাব্বাবতুহু ফি সদরি আবি বকরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে যা কিছু দিয়েছেন, আমি এগুলো আবু বকরের অন্তরে দিয়েছি। তো আল্লাহ পাক, আল্লাহর হাবিব আমাদেরকে অনুগ্রহ করেছেন। আরো কত অনুগ্রহ করেছেন। সময় আল্লাহর হাবিব আরাফার ময়দানে সিজদায় পড়ে গেছেন, উম্মতের জন্য কান্দাকারি করতেছেন। সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমার উম্মতের হকুল ইবাদত সব গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। দোয়া কবুল করলেন, সাথে সাথে বললেন হকুল্লাহ সব ক্ষমা করে দেব। কেউ যদি খাঁটি দিলে হজ করে আরাফার ময়দানে এসে ক্ষমা চায়, হকুল্লাহ আল্লাহ তাআলার সাথে যেইগুলো সম্পৃক্ত, এই সবগুলোকে আমি ক্ষমা করে দেব। তবে হকুল ইবাদত ক্ষমা করব না, কারণ এটা বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার সাথে কি সম্পৃক্ত? বান্দার হকটা এত মারাত্মক। 3টা ব্যাপারে আসছে, মানুষকে 3 সময় সব গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক ক্ষমা করবেন না। একজন হইল যে সঠিকভাবে হজ পালন করবে। আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তির কবুল করে তার হজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে maaf করে দেবে, ইল্লা দাইন, ঋণ ব্যতীত, মানে বান্দার হক যেটা। আরেকটা আছে, যদি কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করে তাহলে তার সব গুনাহ ক্ষমা, কিন্তু ইল্লা দাইন, বান্দার হক maaf হবে না। আরেকটা ব্যাপার আছে, শহীদ যে জিহাদ করতে করতে আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই জমিনে বুলন্দ করার জন্য সে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এই ব্যক্তির সব গুনাহ maaf,
ইল্লা দাইন, ঋণ মাফ হবে না, বান্দার হক মাফ হবে না। বান্দার হক বান্দার থেকে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি আরাফার ময়দানে সিজদায় পড়ে গেলাম, উম্মতদের জন্য দোয়া করতেছিলাম, ইয়া রব্বুল আলামিন, আমার উম্মতদের হকুল্লাহ, হকুল ইবাদত সব গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে বললেন, হকুল্লাহর যত গুনাহ আছে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে হজ করে আরাফার ময়দানে এসে ক্ষমা চাইতে পারে, তাহলে আমি হকুল্লাহর যত গুনাহ আছে সব গুনাহকে ক্ষমা করে দেব। তবে হকুল ইবাদত বান্দাদের সাথে যে সম্পৃক্ত গুনাহগুলো আছে ওইগুলো ক্ষমা করব না। এরপর আল্লাহর হাবিব মুজদালিফায় যায় আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ইয়া রব্বুল আলামিন, আপনি তো বান্দাকে এমন দেওয়া দিতে পারেন যে বান্দা খুশি হয়ে ওই বান্দার সব ক্ষমা করে দিবে, সব ক্ষমা করে দিবে। আল্লাহ পাক এটা কবুল করছেন। এটা কি করছেন? কবুল করছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে গৃহীত মানুষ হইতে পারে, গৃহীত বান্দা হইতে পারে, আল্লাহ পাকের মাকবুল বান্দা হইতে পারে, তাহলে এই ব্যক্তি যদি অন্যের কাছে ঋণী থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক খুশি করে দিবেন, সে খুশি হয়ে তাকে মাফ করে দিবে। শুধু কি তাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় পড়ে উম্মতদের জন্য ক্রন্দন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে এমন দাওয়া দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব এই জিনিসটাকে কাজে লাগাইছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। বলছেন আল্লাহ পাক বলছে, আমি আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আপনাকে খুশি করে দেব। এদিকে আল্লাহর হাবিব বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ওই সময় পর্যন্ত আমি খুশি হব না। বুঝছেন নি কত অনুগ্রহ করছে? তাইলে মানুষ মানুষকে কেন ভালোবাসে? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার মাকবুল হতে পারে, তাহলে ওই ব্যক্তির প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেন। 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে মানুষের সৌন্দর্যের কারণে। আল্লাহর হাবিব এর সৌন্দর্য আল্লাহ পাক সবচেয়ে বেশি দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসবো। 3 নম্বর, মানুষের সামাজিক অবস্থান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব যদি থাকে তাহলে মানুষ তাকে সম্মান করে, ইজ্জত দেয়। আমার নবীর সামাজিক মর্যাদা, ইজ্জত, সম্মান সবচাইতে বেশি ছিল, এই জন্য নবীকে সবচাইতে বেশি ভালোবাসবো। 4 নম্বর, যদি কেউ কারো প্রতি অনুগ্রহ করে দয়া দেখায়, তাহলে সে তার প্রতি কি হয়ে যায়? আকৃষ্ট হয়ে যায়, তাকে ভালোবাসে। আমার নবী আমাদের উপর সবচাইতে বেশি অনুগ্রহ করেছেন, এই জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার পিতা মাতা, সন্তান সন্ততি এমনকি নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহর পরে আল্লাহর রাসূলকে সবচাইতে একজন মুমিন বেশি ভালোবাসতে হবে। কি বাসতে হবে? বেশি ভালোবাসতে হবে। আমরা অনেকেই মুখে কি করি? ভালোবাসি না। এই ভালোবাসাটা অন্তর থেকে কি করতে হবে? বাসতে হবে। অন্তর থেকে ভালোবাসা কিভাবে বোঝা যাবে? নবীকে ভালোবাসা কিভাবে বোঝা যাবে? আমি নবীকে ভালোবাসি মুখে বললে চলবে? এটা ভালোবাসার সুরাত না। নবী বলছেন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে কেমন যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য রাসূলকে ভালোবাসার অর্থ হইল রাসূলের সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে। আমার 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাত কি করতে হবে? জিন্দা করতে হবে।